স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে অস্ত্র ত্যাগ করবে না হামাস। শনিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠী। আর জিম্মিরা মুক্ত না হলে গাজায় যুদ্ধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর হামলায় ৩৮ ত্রাণ প্রত্যাশী সহ প্রাণ গেছে ৬২ জনের। গত মাসে ভেস্তে যায় জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে আমেরিকা, মিশর ও কাতারের মধ্যস্থতায় চলা আলোচনা। সেই সাথে জোরালো হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর হত্যাযজ্ঞ। তীব্র খাদ্য সংকটে গাজায় দীর্ঘ হচ্ছে অনাহারে প্রাণহানির তালিকা। গাজার ১/৩ ফিলিস্তিনি খাদ্যহীন অবস্থায় দিনের পর দিন পার করছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ইউনিসেফের মানবিক ত্রাণ ও সরবরাহ বিভাগের উপনির্বাহী পরিচালক টেড চাইবান জানান, গাজার পুষ্টিহীনতার মাত্রা এখন দুর্ভিক্ষ সূচক ছাড়িয়ে গেছে। বর্তমানে গাজায় ৩,২০,০০০-এর বেশি শিশু চরম পুষ্টিহীনতায় ঝুঁকিতে রয়েছে। চলতি সপ্তাহে ইসরায়েল সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। এ সময় যুদ্ধবিরতি আলোচনায় হামাস অস্ত্র সমর্পণে আগ্রহ দেখিয়েছে বলে দাবি করেন স্টিভ উইটকফ। তবে উইটকফের এই দাবি প্রত্যাখ্যান করে হামাস জানায়, স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে অস্ত্র ত্যাগ করবে না তারা। হামাসের দাবি, ইসরায়েল যদি সত্যিকার অর্থে স্থায়ী শান্তি চায় তবে প্রথমে ফিলিস্তিনি জনগণের রাষ্ট্র গঠনের অধিকার স্বীকার করতে হবে। এদিকে জিম্মিরা মুক্ত না হলে গাজায় বিরতিহীনভাবে যুদ্ধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। এ সময় আবারও গাজার সাধারণ মানুষের মৃত্যু ও দুর্ভোগের জন্য হামাসকে দায়ী করেন তিনি। সেই সাথে IDF এর বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি তার। গাজার বেইত হানুনে হামাস ব্যাটালিয়ন পরাজিত হয়েছে বলে ঘোষণা করেছে IDF। তাদের প্রকাশিত ভিডিওতে হামাস সদস্যদের আত্মসমর্পণের চিত্র দেখা যাচ্ছে। সেই সাথে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ জব্দের দাবি করেছে IDF।